আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের কেউ দাওয়াতও দিলেন না, কি আর করার। আমার শ্বশুর বাড়ি আছে, শ্বশুর বাড়ি দাওয়াত খাবার যামু, কত খাই কোনো হিসাব নাই, আত্মা করে খাম। আর আমার মতো যার যার শ্বশুর বাড়ি আছে, এদিক সেদিক ঘোরাফেরা না করে তাড়াতাড়ি শ্বশুর বাড়ি চলে যান, তাতে পেটও শান্তি, বউ খুশি। বউ খুশি হইলে তো দুনিয়া খুশি। এটা তো একবার বাস্তব সত্যি কথা। আপনি করে ঈদ কেমন কাটলো হেডা কোন? প্রত্যেক বছর আমার ঈদ যেমন কাটে, সকাল সকাল গরুগুলা বাইরে বাইর করে দিয়ে খাবার দিই, তারপরে হালকা পাতলা খাওয়া দাওয়া হইতে না হইতে সব গরু বাছুর নদীতে নিয়ে গোসল করাই। কিন্তু এবার নদী একটু দূরে, নদীর যদি গরু গোসল করে আবার নিয়ে যাই, আসতে মিলতে নামাজই পাম না, সময় শেষে যাবো। তাই বাড়ির পাশে একটা খাল ছিল, সেই খালে নেই গরু গোসল করাই দিলাম। গরু বাছুর গোসল করানোর শেষে আমার একটা জিনিস গোসল করানো বাকি ছিল, সেটা হলো আমার আদরের বিড়াল চিনু। চিনুক যত্ন করে গোসল করে দিয়ে আমি নিজে গা গোসল ধুইয়া পয় পরিষ্কার হয়ে শামসুলের সাথে নিয়ে একটু পায়েস খাওয়া শেষে হালকা পাতলা সালামি দিয়ে চলে আসলাম ঈদগাহ মাঠে। মাঠে আইসা সহি সালামতে নামাজ কালাম আদায় কইরা দোকান পারে আইসা ঘুরতাছি কিছু হদাই পাতি নেওয়ার জন্য। দেখেন আমার গ্রামের ঈদগাহ মাঠের পাশের দোকান ঠিক এইভাবে প্রত্যেক বছরই বসে। এখানে এই দোকানওয়ালারা স্থায়ী দোকানদার কেউই না, কতিপয় দুই একজন আছে। তাছাড়া প্রত্যেকে হইলো একদিনের দোকানদার। এই একদিনের দোকানদাররা ঈদের আগের দিন মালামাল কিনে নিয়ে আসে, ঈদের দিন বিক্রি করে তাদের হিসাব নিকাশ শেষ। লাভ লস কত হইলো সেটা বড় কথা না, অনেকে শখের বসে এই দোকান দেয়। এই পিচ্ছি দুই দোকানদার আমার ভাতিজা হয়, মাদ্রাসায় পড়াশোনা করে। ওর বাবা মার কাছে একটা আবদার ছিল যে আমরা দুই ভাই ঈদের দিন দোকান দিম, তাই ওর বাবা মা ছোলা বুট কিনে সিদ্ধ করে বিক্রি করার জন্য দিছে, ইচ্ছা পূরণ আর কি। আবার দেখেন এই যে 4-5 জন বন্ধু মিলে ছোট্ট একটা পানের দোকান দিছে, একটা টেবিলের মধ্যে কিছু মিষ্টি পান বিক্রি করতেছে। এরাও কিন্তু শখের বসে এইটা করছে। তবে সত্যি আমাদের গ্রামের মানুষের সুখের কোনো অভাব নেই, অল্পতেই তারা অধিক পরিমাণে খুশি। বাড়িতে যাওয়ার জন্য ওই রকম মনে করো যে একটু ব্যবস্থাজনক খুরমা কি জিলাপি কি মিষ্টি এরকম ভালো কিছু থাকলে মনে করো যে বাড়ি যাওয়ার টাইমে নিয়ে যাওয়া লাগে হাতে করে। কিন্তু এমন অবস্থা মনে করো যে বুট আর বন্দিয়া ছাড়া আর চকলেট ছাড়া কিছুই নেই, কি নেই আর না নেই এই অবস্থা। ডিম আছে, এই যে মিষ্টি আছে, ভালো খাবার। এই মিষ্টি বেচে মনে করো যে একটা 15 টাকা করে, কিন্তু 2টার উপরে কারো কাছে বেচে না। আমার লাগবে 2 কেজি, এত বেচবো 2 টাকা, খালি 2 পিস করে বেছে। হ্যাঁ 2 পিস করে। খুরমা জিলাপি না পায়া এই ভাইটা দোকানদারের প্রতি একটু খেপা। চিন্তা করতেছি শামসুল আর আমি মিলে আল্লাহ বাঁচা রাখলে সামনে ঈদে বড় করে একটা খুরমা জিলাপির দোকান দিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।